ফটোশপে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রসেসটা কিন্তু একবারে ইজি প্রসেস। তারপরেও আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। আমাকে আমার একটা বন্ধু কমেন্ট করেছিলেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে সবাইকেই বলছি, ফটোশপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ব্যাপারটা হচ্ছে, যদি ফটোকের পিছনকার কালারটা এক থাকে, মানে এইটা যেটা দেখতে পাচ্ছেন আমার ফটোকে পিছনকার কালারটা দেখুন এক, তাহলে আপনি এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করবেন। আর যদি দেখা যায় যে পিছনকার কালারটা এক নয়, বিভিন্ন রকম কালার হয়ে আছে, হয়তো এমন এক জায়গায় ফটোটা তোলা আছে, সেখানে গাছপালার ফটো আছে বা বাড়িঘরের ফটো আছে, এবার সেটাকে কি করতে হবে, ওই ক্ষেত্রে আপনাকে টুলবারে এসে পেন টুল ইউজ করতে হবে। তো এই যে প্রসেসটা আপনি দেখছেন বা যে ফটোটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পিছনকার কালারটা এক, তাহলে এখানে ম্যাজিক টুল সিলেক্ট করতে হবে। তার মানে ম্যাজিক টুল দিয়ে এটা সিলেক্ট করে দিলে সঙ্গে সঙ্গে পিছনকার কালারটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিকভাবে হয়ে যাবে। কেননা ফটোশপ বুঝে নেবে যে ওই কালারটা যেটা চেঞ্জ করছে একই কালার, বোঝা গেল। আর যদি আপনি পিছনকার কালারটা দেখা যায় অনেক রকম আছে, সেখানে যদি আপনি ম্যাজিক টুল সিলেক্ট করেন, তাহলে ফটোশপ বুঝতে পারবে না যে আপনি কোনটা সিলেক্ট করতে চাইছেন, বোঝা গেল। তো চলুন বেশি এদিক ওদিক না করে আমি আপনাকে প্রসেসটা দেখাই। প্রথমত যদি আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে টুলবারে আসতে হবে। এখান থেকে যে ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুলটার উপর একবার ক্লিক করতে হবে। তারপরে কি করতে হবে, আপনাকে ফটোকের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। সামনে ক্লিক করলে হবে না, এই জায়গাতে ক্লিক করলে হবে না, আপনাকে পিছনে মানে ফটোকের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেখানে ক্লিক করতে হবে। তো দেখুন একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে কি হলো, সঙ্গে সঙ্গে যতটুকু ব্যাকগ্রাউন্ড এক কালার আছে পুরোটা সিলেক্ট করে নিল, অটোমেটিক ফটোশপ নিয়ে নিল। এবার আপনি বলছেন যে আমি এই কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার বসাবো। তো আপনাকে কি করতে হবে, আবারও চলে আসতে হবে টুলবারে। টুলবারে আসার পরে এই যে এখানে দেখুন দুটো কালারের বক্স আছে। উপরকার কালারটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচেকারের যে কালার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, তো যার কারণে আপনাকে এই যে ব্যাকগ্রাউন্ড কালারের যে বক্সটা আছে এখানে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকমভাবে কালার পিকারের বক্স অথবা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার বক্স আপনার সামনে চলে আসবে। এবার আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিতে চাইছেন, দেখুন এই যে বক্সটা আছে এখানে দেখুন বিভিন্ন কালার আছে, দেখতে পাচ্ছেন। এইখান থেকে আপনি কালার গাঢ় বা ডিপ এখান থেকে আপনি কমানো বাড়ানো করতে পারবেন কালার, ঠিক আছে। আর আপনি যে কালার চেঞ্জ যদি করতে চান, তাহলে এই যে পয়েন্ট আছে, পয়েন্টের নিচের দিকে আনলে কী হবে, দেখুন বিভিন্ন কালার আসছে। এবার আপনি যে কালারটা দিতে চাইছেন সেখানে জাস্ট মাউস পয়েন্টারটা নিয়ে এসে রুকিয়ে দেবেন, অটোমেটিকভাবে সেই কালারটা কী হবে, এখানে এঁকে যাবে। এবার আমি আপনাকে বলি, ধরে নিন আমি এই পিঙ্ক কালারটাই দেবো, যার কারণে পিঙ্ক কালার উপর একবার ক্লিক করে দিলাম। এই যে এইখানে এই লাইনটার মধ্যে পিঙ্ক কালারটা ক্লিক করে দিলাম, দিয়ে এটাকে আমি একটু গাঢ় করে দিলাম। এবার এটা যদি আপনি বাঁ দিকে করেন, নিচের দিকে করেন, তাহলে কী হবে, এই কালারটা আপনার অনেকটা পুরো ক্লিয়ারভাবে দেখানো, পুরোপুরিভাবে দেখানো, আর একটা হালকা হালকা করে দেখানো। তো আপনি যদি পুরো ডিপ করতে চান, তাহলে আপনাকে এই কোনায় নিয়ে চলে আসতে হবে, বোঝা গেল। মানে এখান থেকে যে কালারটা আপনি নেবেন, সেই কালারটা লাইট আর ডিপ করার জন্য আপনাকে এই ঘর থেকে এখান থেকে পয়েন্টটা দিয়ে নিতে হবে। যদি আমি এখান থেকে ধরে নিন এই পিঙ্ক কালারটাই নিচ্ছি, এবারে এই পিঙ্ক কালারটা যদি আমি এই দিকে করি, দেখুন পিঙ্ক কালার নয়, মানে ব্ল্যাক হয়ে যাচ্ছে। যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে দেখুন এতটুকু আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে, এখানে আপনাকে বুঝে নিতে হবে। যদি আমি এই জায়গাতে নিয়ে আসি, তাহলে এরকমভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে। যদি আমি পুরোটা একবারে মাথার দিকে নিয়ে আসি, তাহলে পুরো ডিপ হয়ে যাবে, মানে যেটা আমি সিলেক্ট করেছি এটা পুরো ডিপে চলে আসবে, বোঝা গেল। তো দেখুন আমি এই জায়গাতে নিয়ে এসে পুরো ডিপ করে দিলাম, এবার এখান থেকে ওকে করে দিলাম। এবার কি হলো, ব্যাকগ্রাউন্ড কালারটা এবার সেট হবে কীভাবে, আপনাকে এবার চলে আসতে হবে কিবোর্ডে। কিবোর্ডে আসার পরে জাস্ট কিবোর্ডে যে কন্ট্রোল বাটনটি আছে না, ওই কন্ট্রোল বাটনটি প্রেস করে ব্যাক স্পেসটা একবার প্রেস করে দেবেন। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যে কালারটা আপনি সিলেক্ট করলেন সেটা হয়ে গেল। এবার এই যে সিলেকশনটা আছে, এই যে ব্লিঙ্ক করছে, এটাকে তো আপনাকে হটাতে হবে। তো এটাকে হটানোর জন্য ডিসিলেক্ট করতে হবে। তো ডিসিলেক্ট কীভাবে করবেন, আপনি এখান থেকেও ডিসিলেক্ট করতে পারেন। আমি আপনাকে বলি, যদি আপনি বলেন যে আমি মাউস দিয়ে ডিসিলেক্ট করতে চাই, তাহলে আপনি উপরকারে যে অপশান বারগুলো আছে দেখুন, এখানে সিলেক্ট বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। তারপরে 2 নম্বরে দেখুন ডিসিলেক্ট বলে লেখা, এখানে ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি বলেন যে না আমি কিবোর্ড থেকে ডিসিলেক্ট করতে চাই, তো জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিলেই ডিসিলেক্ট হয়ে যাবে। তো আপনার জন্য যেটা ইজি হবে বা আপনার জন্য যেটা ভালো লাগবে সেটাই আপনি করবেন। তো বেসিক্যালি যেটা করা হয়, কিবোর্ড থেকেই কন্ট্রোল ডি প্রেস করে দেওয়া হয় আর এটা ডিসিলেক্ট হয়ে যায়। তাহলে সিলেক্টার ডিসিলেক্টার ব্যাপারটা বুঝতে পেরে গেলেন। এবার আপনি এই ফটোটার যা করার করবেন। প্রিন্ট যদি আপনি করতে চান, তাহলে এখানে ফাইল অপশানে ক্লিক করে নতুন আপনাকে একটা পেজ নিতে হবে, যেটা আমি বারবার বলে থাকি আর আশা করি আপনারা সবাই জানেন। যদি দেখা যায় যে এই ফটোটাকে আপনি প্রিন্ট আউট করবেন, তাহলে প্রিন্ট আউট করার জন্য কি করতে হবে, ফাইল অপশানে ক্লিক করে নতুন একটা পেজ নিতে হবে। যার কারণে প্রথমে দেখুন নিউ বলে লেখা, এখানে ক্লিক করতে হবে। এরকম ধরনের একটা পেজ আপনার সামনে চলে আসবে। এবার আপনি কি পেজে প্রিন্ট করবেন, এই যে ফটোটা আছে এটা কি পেজে প্রিন্ট করবেন, 4-6 পেজে করবেন নাকি A4 পেজে করবেন। আপনার যে ফটোগুলো হবে
সেটা কোন পেজ আপনি বার করবেন, 4-6 পেজ মানে ছোটো পেজ নাকি বড় পেজে। তো বেসিক্যালি এটা 4-6 পেজেই করা হয়, যেহেতু 4-6 পেজটা ছোটো, বোঝা গেল। আর A4 পেজে কখন করা হয়, দেখা যাচ্ছে একসঙ্গে আপনি অনেকগুলো ফটো বার করবেন, তখনই A4 সাইজ পেপারে প্রিন্ট আউট করা হয়। তো বেসিক্যালি নর্মালে 4-6 পেপারে ইউজ করা হয় বেশি, যার কারণে আমি এখান থেকে ধরে নিন 4-6 পেপারটা সিলেক্ট করলাম। এবার এখান থেকে ওকে করে দিলাম। দেখুন 4-6 একটা পেপার, এটা হচ্ছে 4-6 পেপার, এটা এখানে চলে আসলো। এবার কি করতে হবে, আপনাকে এই ফটোটাকে এই জায়গাতে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এই ফটোটাকে এই জায়গাতে নিয়ে আসতে হবে, পেপারে নিয়ে আসতে হবে। এটা তো এই মেন উইন্ডোতে আছে, আপনাকে পেপারে নিয়ে আসতে হবে। তো যার কারণে এটা কীভাবে নিয়ে আসতে হবে, মুভ করে, মানে এইভাবে তো আপনি প্রিন্ট আউট করতে পারবেন, এটা পেপারে নিয়ে গিয়ে প্রিন্ট আউট করবেন। তো এটাকে এখানে নিয়ে আসতে হবে কীভাবে, মুভ করে। যার কারণে আপনাকে টুল বারে এসে এখান থেকে এই যে মুভ টুল আছে, ক্লিক করতে হবে। এখানে ফটোকের উপর ক্লিক করতে হবে, ফটোটাকে ড্র্যাগ করে এইভাবে পেজের উপরে নিয়ে আসতে হবে। দেখুন চলে আসলো। বুঝতে পেরে গেলেন কীভাবে নিয়ে আসলাম। এবার আমি এখান থেকে এটা ম্যাক্সিমাইজ করে নিলাম, হলো। দেখুন ফটোটা এই জায়গাতে চলে এসছে। এবার এই ফটোটা থেকে আপনি চাইলে 1 কপি বা 2 কপি বা 3 কপি বিভিন্ন রকমভাবে করে নিতে পারেন। যেরকম যদি আমি ধরে নিন এটা 3 কপি করব, তো আমি অল্ট শিফট প্রেস করে ধরে যদি এইভাবে টানি, দেখুন 1টা থেকে 2টো হয়ে গেল। আবারও যদি 1 কপি করতে চাই, তাহলে আবারও এই ফটোটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে অল্ট শিফট প্রেস করে ধরে আবারও যদি এইভাবে ড্র্যাগ করে টানি, দেখুন আবারও হয়ে গেল কতটা সুন্দরভাবে। এবার দেখা যাচ্ছে এই 3টে ফটো আমি একসঙ্গে লিঙ্ক করব, যাতে আমি একটাকে নড়ালে 3টেই নড়ে। তো কী করতে হবে, সর্বশেষে যে ফটোটাকে আপনি টানলেন তার উপর একবার ক্লিক করবেন, তো কিবোর্ড থেকে 2বার কন্ট্রোল প্রেস করবেন, তাহলে কী হবে, 3টে একসঙ্গে লিঙ্ক হয়ে যাবে। দেখুন হয়ে গেল। এই যে দেখুন 3টে কিন্তু নড়ছে, আমি যেটা নাড়াচ্ছি একটা নড়ছে না, 3টেই নড়ছে। এবার যদি দেখা যায় এটাকে আমি প্রিন্ট আউট করব, মানে এবার প্রিন্ট আউট করার জন্য এবার বার করব এটাকে কম্পিউটার থেকে। তো বার করার জন্য আপনাকে কি করতে হবে, একটা 4 সাইডে বর্ডার দিলে কী হয়, ভালো লাগে। তো একটা বর্ডার দিয়ে নেবেন, যার কারণে উপরের দিকে লক্ষ্য রাখুন, এডিট বলে একটা অপশান ক্লিক করবেন। নিচের দিকে দেখুন স্ট্রোক বলে লেখা, ক্লিক করে দেবেন। এবার এরকম ধরনের স্ট্রোকের একটা বক্স আপনার সামনে যুক্ত হয়ে যাবে। এবারে যে কালার বলে লেখা পাশে যে ঘরটা, এখানে ক্লিক করে দিয়ে যে কালারটা আপনি বর্ডার দেবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো বেসিক্যালি এখান থেকে ব্ল্যাক কালারে সিলেক্ট করা হয়, ব্ল্যাক কালার বর্ডার দেওয়া হয়, আমি যেটা বেশি দিই। তো এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, দিয়ে এই জায়গাতে কী করে দিলাম, এখান থেকে আমি ওকে করে দিলাম। এবার এই যে উইথ বলে যেটা লেখা আছে, মানে কালারটা কতটা মোটা হবে, ঠিক আছে। তো এটা 10 px আছে, 10 px দিলে তো হবে না, অনেক মোটা হয়ে যাবে। তো এখান থেকে আমি কি করছি, ধরে নিন এখান থেকে আমি 2 অথবা 3 পাসপোর্ট সাইজ ফটো যেটা লাগে 3 রাখলাম, তো এখান থেকে ওকে করে দিলাম। দেখুন কতটা সুন্দরভাবে 4 সাইডে কিন্তু একটা বর্ডার লেগে গেছে। এবার আপনাকে কি করতে হবে, জাস্ট প্রিন্ট আউট করতে হবে। তো প্রিন্ট আউট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করতে পারেন, অথবা আপনি এই জায়গাতে ফাইলে ক্লিক করে দিয়ে নিচের দিকে এসে এই যে প্রিন্ট বলে যে অপশানটা, এখানে ক্লিক করতে পারেন। এবার আপনার জন্য যেটা ইজি হবে সেটা করবেন। আপনি সবসময় Ctrl+P প্রেস করবেন, বোঝা গেল। যদি দেখা যায় যে Ctrl+P এ কাজ হচ্ছে না, তখন আপনি ফাইল অপশানে ক্লিক করে এখান থেকে প্রিন্টে ক্লিক করতে পারেন। তো বেসিক্যালি আপনি প্রথমত Ctrl+P প্রেস করবেন, যেটা আপনার জন্য ইজি হবে, শর্টকাট হবে, তাড়াতাড়ি হবে। Ctrl+P প্রেস করার পরে এই যে এরকমভাবে দেখুন প্রিন্টের একটা বক্স আপনার সামনে খুলে যাবে। এবার উপরের দিকে লক্ষ্য রাখুন, যে প্রিন্ট বলে লেখা ক্লিক করতে হবে, তারপর এই প্রসিডে ক্লিক করতে হবে। এই যে নেম বলে লেখা না এখানে, এই যে প্রিন্টের যে মানে যে নেমটা, এখানে আপনি কোন মেশিনে প্রিন্ট আউট করতে চাইছেন এই ফটোগুলোকে, সেই মেশিনটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার 2-3টে প্রিন্টার থাকে, তাহলে আপনি যে প্রিন্টারে এখন আপাতত এই ফটোগুলো বার করবেন, সেই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনাকে দেখানোর জন্য 3210 প্রিন্টারটা আমি সিলেক্ট করলাম, প্রপার্টিসে ক্লিক করে দিলাম। তারপর এবার আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে, মানে প্রিন্টের কোয়ালিটি কেমন হবে, আপনার পেপারটা কেমন হবে, সেটা তো আপনাকে মানে প্রপার্টিসে তো আপনাকে দিতে হবে, তাই না। তো যার কারণে যে প্রথমত ডকুমেন্ট সাইজে আমি এখান থেকে 400 সিলেক্ট করছি, যেহেতু আমার ওখানে আমি 400 নিলাম। এবার পেপার টাইপ এখান থেকে আপনাকে ফটো পেপার গ্লোসি, যেহেতু আপনি ফটোটা পাসপোর্ট ফটো বার করবেন, তাহলে সেই পাসপোর্ট ফটো তো নর্মাল কাগজে হয় না, ফটো পেপার গ্লোসি হয়, বোঝা গেল। তো এইখান থেকে ফটো পেপার গ্লোসি সিলেক্ট করলাম। তারপরে নিচে কোয়ালিটির জায়গায় এটা হাই করবেন, হাই করলে কী হয়, ফটো কোয়ালিটি অনেকটা হাই আসে, দেখবেন অনেক সময় ঝাপসা ঝাপসা হয়, সেটা কেটে যায়। তো কোয়ালিটির জায়গায় হাই করবেন, কালারে আপনি কালার সিলেক্ট করবেন, এখান থেকে ওকে করে দেবেন। এবার আপনি আপনার প্রিন্টার মেশিনে ওই 400 ফটো পেপারটা প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পর আপনি এখান থেকে ওকে করে দিলেই খুব সুন্দরভাবে কিন্তু এই ফটোগুলো বার হয়ে আপনার মেশিন থেকে চলে আসবে। তখন আপনি কাস্টমারকে দিয়ে দেবেন। তো এই ছিল ভিডিও, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কীভাবে পাসপোর্ট সাইজ ফটো বানাতে হয়। এরপর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দেবো। আর পেন টুল কীভাবে ইউজ করতে হয় যদি জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো।